শাটল কোনটা? এটা শাটল। হ্যাঁ, এটা কি আগের দস্তি বলে যেটাকে। আগের মেশিনে ছিল এইটা শাটলটা? প্রত্যেকটা মেশিনই আপনার দস্তি আছে। হ্যাঁ, কিন্তু এই দস্তিটা তখন দস্তিটা হাত দিয়ে এরকম হাত দিয়ে আপনার নিতে হয়। হ্যাঁ আর এটা হলো গিয়া মুভ করে হলো এটার সাথে। হ্যাঁ, আচ্ছা, অটোমেটিক সবসময় করতেছে না, এটা যখন আমি এইভাবে সামনে দিব, হ্যাঁ তখন এটা অটো হয়ে এইভাবে চলে আসলে আপনার এই হ্যাঁ প্রিমিয়ামের মাধ্যমে এটাকে এই নরডটাকে, হ্যাঁ এই যে কাপড়ের নরড, হ্যাঁ এটা দেওয়ার পর তো এক ধাপ আমার এদিকে আগাবে। হ্যাঁ হ্যাঁ এক ধাপ আগাবে হলো গিয়া এটা দিয়ে আপনার আগানোর পর এই যে যেমন হ্যাঁ সেলা যা তাই না, এগা সেলা আপনার ভাবি ও জানে, ওকে আমি এটার বিসিক থেকে নিয়ে আইসে আমি এটা নিজে ক্রয় করে তারপর এটা করে। এইটা কি বিসিকের মানে টাঙ্গাইলে যে শাড়ি বনে তারা কি এরকম মেশিন বিক্রি করে? এটা দিয়ে করে টাঙ্গাইলের শাড়ি, রেশমি শাড়ি, গামছা, চাদর, এইটা হচ্ছে ওকে করেছে এটা ও জানে। একটু দেখা তো। এটা কি শার্টের পিস বোনা হচ্ছে? এটা শার্টের পিস। এটা বিক্রি হবে কোথায়? এটা আমাদের এখানে অথবা ওই যে রাখাইন মার্কেট আছে, ওরা নিয়ে যায় এখান থেকে। আচ্ছা, কিন্তু মানে আমার একটা জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে যেমন আমি এবার কুয়াকাটা গেলাম 2 দিন আগে, মানে কালকে কুয়াকাটা থেকে ইনফ্যাক্ট আসছি। ওখানে আমার স্টুডেন্টরা রাখাইন পোশাক কিনতে চায়, কিন্তু দোকানে গিয়ে দেখলাম যে সবাই বিক্রি করতেছে হ্যাঁ জায়গা থেকে আসছে। তো এখন এই জিনিসটা বাজারজাতকরণ করা একদম স্পেশালাইজড ওয়েতে, যে আমি আসতেছি এবং আমি শিওর যে এইটা একটা রাখাইনদের তৈরি পোশাক, সেটার যে কদরটা, ওই কদরটা কিন্তু ওই পোশাকে নাই। আমি তো ভাইয়ের সাথে এটা এই সাক্ষাৎকারে বলছি যে আমাদের এই হ্যান্ডলুমের কাজের চাহিদাই আলাদা, আর আমাদের কথা বলে ওরা কিন্তু বাইরে সেল দিতেছে এই যে এটা রাখাইনদের মাইল, এটা বলে, কিন্তু আসলে কিন্তু আসলে রাখাইনদের মাইল না, এটা হলো ঢাকা। যেমন এই যে আপনি ওটা হলো গিয়া ওই এটাও প্রিমিয়াম, আর ওটা হলো গিয়া আপনার এহজা করে চাকা। এই চাকাটা হইলো গিয়ে আপনার ওইটা যখন মুভ করবে তখন এই চাকাটা হইলো রাউন্ড করবে, আর এটা হলো ফার্স্ট আমাদের ওটার চাইতে ওই যে হাতের লুমের চাইতে এই লুমটা হইলো গিয়ে একদিনে এই একটা চাপ এই একটা আপনার এইদিকে এটা কতক্ষণ লাগে তোমার? এটা 7 পিস 2 পিস ঠিকভাবে বুনে তো একদিনে 2 পিস হবে। এক পিসে 2 পিসের দাম হলো গিয়ে আপনার কত? এখন চলে 750 টাকা। 700 টাকা 2 পিস। 700 টাকা যদি তৈরি হয়, এটা কয় ঘন্টা লাগে তোমার? একদিন বলতে তো 12 তাহলে হচ্ছে আপনার ইটা মানে যে হচ্ছে ও একজন প্রশিক্ষক, ও পারে এই সব ব্যাপারে পুরোপুরি। আচ্ছা, ওকে বাইরে ট্রেনার নিয়ে আমি ট্রেনিং দেওয়া হয়েছি বাসায় বসে। এই যে যেমন ওইটা ঘুরতেছে, ওই যে এইটা মাকুটা নিজে হাতে, আর আপনার এটা যদি অটো এটা চলতে থাকে, বুঝতে পারছেন? যেগুলো হাতে দিয়ে বনে সেগুলো এটা হাত দিয়ে পরাইতে হয়, হাত দিয়ে পরাইতে, আর এটা হাত দিয়ে পরাইতে হয় না। আর আপনার এই কাপড়টা নিজের অটোমেটিক্যালি ভাবে নিজেরটা নিজে এখানে ভাঁজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আর ওটা অটো ওই চাকাটা পা দেওয়ার বিষয়টা, পায়ে দেওয়ার শুধু পায়ে আর হাত চলবে। পায়ের কাজ কি? পায়ের কাজ হচ্ছে এই পুরো মেশিনটাকে চালাবে। না, পায়ের কাজটা হলো এটাকে ওপেন করা। ও আচ্ছা, এটা হলো কি আপনার বোটাকে ওপেন করবে, ওই যে শাটার বলে এটাকে। এই দুইটা দিয়ে নিজে আপনার ওই যে পায়ে দিয়া যখন চাপ দেবে তখন এটা শাটার উপরে উঠবে আর একটা নিচে নামবে। ওটা কি আর দিয়ে আপনার আচ্ছা। আর যে ম্যানুয়াল এটা হলো সেমি অটো, আর ম্যানুয়ালটা হলো গিয়ে সব হাত দিয়ে, এর জন্য সময় লাগে। আর এটা যদি মানে
এটা তো আপনার এই যে যখন থামে মাকুটা কখন থামে জানো, যখন এই যে কালারটা চেঞ্জ হবে তখন থামে। আর যদি এক কালার হইতো তাহলে আর থামাতো না। একটা না চলে যেত। আপনার শেষ না হওয়ার পর্যন্ত হ্যাঁ। ওই যে আপনার এই যে ইয়াটা ওই যে ওটা নলিটা শেষ না হওয়ার পর্যন্ত, ওই সুতা শেষ না হওয়ার পর্যন্ত আমরা চলতেই থাকি। ওই যে ফুলের ডিজাইন যেগুলো হবে হ্যাঁ ওইগুলো এখানে হবে কিনা সেমি হ্যাঁ সেমি অটো। এইখানে দুইটা না, দুইটা না, তখন আসবে চারটা, চারটা, আচ্ছা, ছটা আসতে পারে। হ্যাঁ ডিজাইনের উপর নির্ভর করবে। পায়ে তখন পায়ের মানে ডিজাইন যত ধরনের হবে এই বো এই বো তত বেশি হবে। তত বেশি, এবং ছয়টা বো থাকবে তখন, বা চারটা বো থাকবে তখন। আপনার ও নিজে বুঝবে যে আমি এখন কোন বোটা চাপ দেবো। হ্যাঁ, মনে করেন একটা রাউন্ড ডিজাইন হবে, তখন মানে কোনটার পরে কোনটা হবে হবে ওটা ও পায়ে দিয়ে ও চাপ দেবে। তো সর্বোচ্চ কয়টা বো দেওয়া যায় এখানে? 8টাও দেওয়া যায়, 8টাও দেওয়া যায়। 8টা সব দিক থেকে ওই একটা বো একটা ওই চাপ দেওয়ার 8টা হইলো গিয়ে আপনার পায়ের দিকে, তখন তখন কি ওই পায়েরে 8টা হবে? হারবানিয়াম না না, তা? হ্যাঁ পায়ের ওই দেওয়া 8টা হবে। আচ্ছা। ওটা হারবানিয়াম বাজায় দেখেন না, হ্যাঁ, অনেকগুলো জিনিস যেরকম হারবানিয়াম বাজায় ওর পায়েও ওরকম হারবানিয়াম যতগুলো হবে পায়ের চাপ দেওয়া, পায়ের চাপ দেওয়ার এটাকে কি বলে? হ্যাঁ পায়ের চাপ দেওয়ার এটাকে কি বলে? ইয়াগো যা করে পেটেল পেটেল প্যাটেল, প্যাটেল। ওই যে আমরা সাইকেলে পেটেল দিই না, হ্যাঁ হ্যাঁ প্যাডেল, পেটেল নাকি প্যাডেল। প্যাডেল, হ্যাঁ। সংখ্যার সাথে পেটেলের সংখ্যা সমান হবে। বাড়বে তখন। তখন আপনার পেডেলটা যদি 8টা পেডেল হয়ে যায় হ্যাঁ, তখন আপনার পায়ে যেরকম হারমোনিয়াম আমরা বাজাই না, একটা আঙুল দেয়া দেখবেন 8-10 এতগুলো কিবোর্ড গুলো আমরা চাপ দিতেছি, তার ওই কিবোর্ড তখন পায়ে দিয়ে চাপবে, আচ্ছা। কারণ ওই পেডেলটা চাপ দেবে। এইটা তো সুতাগুলোকে টাইট করে দিচ্ছে, তো এইটাকে কি বলে? এটাকে সানা বলে। সানা। এটা সুতাগুলোকে এটা সুতোগুলো ঢাকা মানে এইটা হচ্ছে ইলিয়াস ভাই, এটা হচ্ছে একদম আধুনিক মেশিন। সুতোগুলো এটা নিজস্ব কোনো মেশিন না। এইটা ডিজাইনের সাথে কি কোনো পার্থক্য আছে? না। এটার সাথে কোনো ডিজাইন করে হলো সব এটা। এইটা তো আগে হাতে বানাতো, যেগুলো হ্যান্ড যেগুলো আগে হইলো গিয়ে আপনার এই যে বাঁশ দিয়ে তৈরি বাঁশ করতে দিয়ে হবে। তৈরি করতো, এখন এটা হলো স্টিলের হয়ে গেছে। এগুলো সব বাঁশ, আর এগুলো হইলো গিয়ে আপনার দস্তি হইলো গিয়ে কাঠের। তো এই মেশিন দিয়ে এই উলের কাপড় ছাড়া কি মানে যেগুলো সবগুলো সুতি, সবটাই করা যায়। সবটা তৈরি করে। আপনার সেমি অটোটা হইলো গিয়ে অটোমেটিকের যা করা যায়, তারপর আপনার ওই যে ওটা কি বলে যে হ্যান্ডলুমের যেটা হয় সবকিছু এটা দিয়ে হবে। আচ্ছা, এটাতে মানে কোনো কেমিক্যাল তেল কিছু ব্যবহার করা, এটা না। আর এটা থাকার জন্য না না সব হাতে দিয়ে তৈরি। তাহলে হ্যান্ডলুমের চাহিদার সাথে এর তৈরি চাহিদার পার্থক্যটা কি? এটা কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নেই। কোনো পার্থক্য নাই। পার্থক্য হবে তখন যখন এটা অটোমেটেড হয়ে যাবে, ফ্যাক্টরিতে চলে যাচ্ছে। এটা তো হাতেই তৈরি, হাতে তৈরি কিন্তু সেমি অটো। এটা যদি পুরো ফ্যাক্টরি বেসড হয়ে যায় তখন এই যে অটোটা আপনার ওই যে ইয়ার চাইতে অটোর চাইতে কিন্তু কাপড়টা ভালো, কাপড়ের মান আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন। এবং এটা খুব টেকসই, টেকসই। 8 বছর 10 বছর 15 বছর কিচ্ছু হবে না। এটা 20 বছরে আপনার এই কাপড় কিছু হবে না। না, ওখানে একজনকে সাক্ষাৎকার নিয়েছিলাম, ওই যে দিদি আসছে, বললো যে একটা কাপড় কেউ হয়তো 5 বছর 6 বছর এইভাবে ব্যবহার করছে, সুতরাং চাহিদা এই কারণে তাদের কিছুটা কম। মনে করেন আমার 2টা শার্ট প্রয়োজন, আমার 2টা শার্ট আছে, আমার 3 বছরের ভিতরে শার্ট লাগছে না, সেই জন্য কিন্তু তার তো যে উৎপাদন করে তার তো প্রতিদিনই উৎপাদন করতে হয়, সেই জন্য বিক্রি করার জায়গা নেই। আমি হ্যাঁ আমাকে ওই কথা বলছে যে মার্কেট ক্রেতা কমে যাওয়ার একটা কারণ। যে আপনার এই যে উলগুলো এইগুলো হইলো গিয়া ফ্যাক্টরি থেকে আপনার যেটাকে বলে যে মানে বাতিল, যেটা বাতিল হয়ে গেছে না, রিজেক্টেড এর গুলো ওরা নিয়ে আসে আমাদের বিক্রি করে। আর এটা যদি আমি একেবারে ওই যে সবচেয়ে ভালোটা পাই যদি কিনতাম, ফ্রেশ সুতো কেনা যায়, ফ্রেশ সুতো একটু দাম বেশি, কিন্তু ফ্রেশ সুতো যদি আনতাম এর কালারটা অন্যরকম, বাইয়ের ফিনিশিং অন্যরকম সুন্দর হবে। আচ্ছা, বুঝতে পারছেন? এইটা তো আপনার ইয়া হয়ে গেছে, এটা রিজেক্ট হয়ে গেছে।